মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, আসসালাম কবুল করুন। চাচা কোরবানি তো দিলেন। হ্যাঁ ভাতিজা, কোরবানি দিলাম, বড় বিশাল বড় একটা কোরবানি দিলাম, কিন্তু ফ্রিজ কিনতে পারলাম না, এত বড় গোশত কোরবানি। চাচা তাহলে এদিকে একটু উঠে আসেন। তা ভাতিজা ডাকি নিয়ে আসলে কি আছে কবি? ডাকলাম কারণ হলো কুরবানি তো দিছে, তাই এত গোশ কি করবেন এত গোশ কি আছে, আমার ফ্রিজ দিয়ে দেবো, তার যেটুকু না থাকে সেটুকু আমার মায়ের তোমার বাড়ি ভাড়া দিবানি। কুরবানির কি এই নিয়ম? তা আবার কি নিও? কুরবানি হলো 3 ভাগে দিতে হয়। এক ভাগ আপনি রাখবেন, এক ভাগ আত্মীয় স্বজন দিবেন, আর পাড়ায় যত গরিব মিসকিন আছে ওর মধ্যে বিলে কি দিবেন। করছো? ভাই তো ঠিক কথা বলতে সব। তাই নাই? হ্যাঁ, এইভাবেই তো বন্টন করতে হয়। তাহলে তাই করতে হবে? হ্যাঁ, ওই করতে হ্যাঁ, হবে। ও তাহলে তা না, তাহলে আমরা 3 ভাগের থেকে 2 ভাগ আমরা রাখিয়ে দিবানি। না, ওটা তো ঠিক না। তাহলে ওই যে ভাই যেভাবে বললো 3 ভাগে তিন ভাগ ভাগই করতে তো, হয়। এটা তো কুরবানির নিয়ম। কি ভাতিজা কি করা কবি? চাচা এতদিন তো জীবনে মেলা ভুল করেছেন, একা গোশ খাইয়ে আইছেন, তা ভুল যখন করেছেন তাহলে এবার সংশোধন তো করতেই হবে। এই বছর আপনি সেই 3 ভাগে সুন্দরভাবে ভাগ করে দেন, তাহলে আপনার ইনশাল্লাহ কুরবানি সঠিকভাবে হয়ে যাবে। তাহলে আপনারা যারা এই যে কুরবানি আমার মতন দিয়াইছেন, তারা আমার থেকে শিক্ষা নেন, যাতে এই ভুলটা না করেন। কুরবানি আল্লাহর রাস্তে দেবেন, আল্লাহকে সন্তুষ্টির জন্য দেবেন। কুরবানির গোশত সমান 3 ভাগে করবেন, 1 ভাগ নিজে রাখবেন, 1 ভাগে আত্মীয় স্বজন দেবেন, 1 ভাগে গরিব মিসকিনকে বিলিয়ে দেবেন। আমার মতন এই ভুল আর নাই কেউ করবেন না। ধন্যবাদ তোমাকে ভাতিজা, আমার এই ভুলটা সহ্য করে দিন। ঠিক আছে চাচা, এরপরে আল্লাহ রসুল করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত নসিব করে।